ছবিতে তাকে দেখতে পাচ্ছেন, তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার ও বর্তমান গলফার ক্রেইগ কিসওয়েটার। চোখের এই ইনজুরির কারণে 2014 সালে না সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। হঠাৎ করে ক্রিক কিসওয়েটারের কথা কেন বলছি? ক্রিক কিসওয়েটার বর্তমানে গলফার, গলফ কোর্স মাতিয়ে চলেছেন। অথচ এই ক্রেইগ কিসওয়েটার কিন্তু হতে পারতেন ইংল্যান্ডের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান। একটু পিছনে ফেরা যাক। 2010 সালে ইংল্যান্ড যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন কিসওয়েটার। 49 বলে 63 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং ওই ইনিংসের সুবাদেই ইংল্যান্ডের হাতে ওঠে ক্রিকেটের প্রথম কোনো বৈশ্বিক শিরোপা। এরপরে 2010 থেকে 2013 সাল পর্যন্ত জাতীয় দলে নিয়মিত ছিলেন। এরপরে বাজে পারফরমেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন। বাদ পড়ার পরে জাতীয় দলে ফেরার একটা মিশনে ছিলেন কাউন্টি এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছিলেন। এই দুর্দান্ত খেলার সময়টাতেই 2014 সালে ডেভিড উইলির একটা বাউন্সার তার চোখে আঘাত করে এবং চোখের আঘাতের পরে তিনি আসলে মাঠ থেকে ছিটকে যান। ছিটকে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, ক্রিকেট মাঠে ফেরার চেষ্টা করেছেন। নিজ দেশে অর্থাৎ ইংল্যান্ডে যখন তিনি ক্রিকেট খেলতে পারছিলেন না, তখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটা টি-20 টুর্নামেন্ট খেলছিলেন। টি-20 টুর্নামেন্ট খেলার সময় তিনি বুঝতে পারেন যে তিনি আসলে বল চোখে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ তার যে দৃষ্টিশক্তিতে সমস্যা তৈরি হয়েছে এবং এই কারণে তিনি দ্রুত গতিতে আসা যে বল, সেটা পেস হোক বা স্পিন হোক, দ্রুত গতিতে আসা বল তিনি দেখতে পাচ্ছেন না। এরপরে সিদ্ধান্ত নেন তিনি ক্রিকেটকে ছেড়ে দিবেন। ক্রিকেট ছেড়ে তিনি পরবর্তীতে গলফে মনোনিবেশ করেন। তবে ক্রিকেটে তার যে সমস্যাটা, অর্থাৎ দৃষ্টির যে সমস্যাটা, সেই দৃষ্টি সমস্যাটা গলফেও আছে। অর্থাৎ তার দৃষ্টির সীমাটা খানিকটা কম। অর্থাৎ তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি বল কোথায় মারছেন কিংবা বল কোথা থেকে আসছে সেটা তিনি ঠিক মতো দেখতে পাচ্ছেন না। গলফে বল কিভাবে আসছে এটা দেখার আসলে কোনো সুযোগ নেই। অর্থাৎ গলফে বলটা একটা জায়গায় স্থির রেখে সেটাকে পুশ করা হয়, তো সে কারণে তিনি আসলে গলফটা কন্টিনিউ করতে পেরেছেন। তবে এই কিসওয়েটার কিন্তু ক্রিকেট যখন খেলতেন তখনও কিন্তু গলফ খেলতেন না। পেশাদার পর্যায়ে তিনি গলফ খেলতেন না, খেলার মাঝখানে অর্থাৎ ক্রিকেটের থেকে বিশ্রাম নেওয়ার জন্য তিনি গলফ খেলতেন। অ্যান্ড্রে স্ট্রাউস, পল কলিংউড বা সেই সময় ইংল্যান্ড দলের বোলিং কোচ ডেভিড সাকারের সঙ্গে তিনি নিয়মিত গলফ খেলতেন, গলফ কোর্সে যেতেন। ঠিক এই কারণে তিনি আসলে গলফে মনোনিবেশ করতে পেরেছেন। এছাড়া এই কিসওয়েটার যখন ক্লাস 6-এ পড়েন তখন দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে শিফট হয়ে আসা, অর্থাৎ তিনি আসলে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার ছিলেন। যখন তিনি দেখলেন যে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারছেন না বা ক্রিকেটটাই তিনি খেলতে পারছিলেন না, তখন তিনি ফেরত যান দক্ষিণ আফ্রিকায় নিজ জন্মভূমিতে। সেখানে গিয়ে তিনি আসলে খুব মন খারাপ একটা অবস্থায় ছিলেন। ঠিক সেই সময়টাতে তিনি মনটা ভালো রাখার জন্য মাঝে মধ্যে গলফ খেলতেন। সেই গলফ খেলার সময় লিডার বাটার, যিনি হচ্ছে তার কোচ, গলফের তার কোচ ছিলেন, তিনি তাকে বলছিলেন যে তুমি আসলে গলফ যেহেতু খেলতা ছোট ক্রিকেটের মাঝে মাঝে, ক্রিকেটের পাশাপাশি তুমি গলফটা খেলতা বিশ্রামের জন্য কিংবা মন রিফ্রেশ করার জন্য, তুমি গলফটা কন্টিনিউ করতে পারো। এছাড়াও গলফ, অ্যাথলেটিক্স, হকি এই খেলাগুলো যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন আসলে রাজ্যভিত্তিক পর্যায়ে পর্যন্ত তিনি খেলেছেন। এই কারণে তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল তিনি আসলে গলফ খেলতে পারবেন। ক্রিকেট ছেড়ে দুদিন বিরতি, 2 থেকে 3 বছরের একটা বিরতি নিয়ে তিনি গলফ খেলা শুরু করলেন এবং সেটা পেশাদারভাবে গলফ খেলতে খেলতে কিসওয়েটার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গলফারদের মধ্যে একজন। ইএসপিএন ক্রিক ইনফো ঘাটলে ক্রেইগ কিসওয়েটারকে আসলে খুব বড় কোনো ক্রিকেটার মনে হবে না। তবে ওই সময় অর্থাৎ 2010, 11, 12, 13 ওই সময়টাতে তার যে পরিসংখ্যান, অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেটে তার যে অবদান, এই অবদানে অবশ্যই বোঝা যাবে যে তিনি আসলে কত বড় বা কি মানের ক্রিকেটার ছিলেন। সেই কিসওয়েটার ইনজুরির কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই চোখের ইনজুরির কারণে ক্রিকেট থেকে বিদায় নেওয়া প্রথম ক্রিকেটার কিন্তু তিনি নন। তার আগে তারই সদস্য অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই চোখের ইনজুরির কারণে।
বাউচার ক্রিকেট থেকে অবসর নিয়ে অবশ্য গলফ কিংবা অন্য কোনো খেলায় মনোনিবেশ করতে পারেনি। তিনি ক্রিকেটের সঙ্গে কোচ, মেন্টর, কখনো ধারাভাষ্যকার হিসাবে নিজেকে গড়ে তুলেছেন। তবে কিসোয়েটার মাত্র যেহেতু 27 বছর বয়সে অবসর নিয়েছেন, তার কাছে সুযোগ ছিল ভিন্ন কোনো ক্যারিয়ার বেছে নেওয়ার। তিনি সেই ভিন্ন ক্যারিয়ারটাই বেছে নিয়েছেন গলফে। এছাড়াও রেসিং হর্স অর্থাৎ ঘোড়দৌড়ের যে ঘোড়া পালন করা হয়, সেই ঘোড়া পালনের একটা ব্যবসা তার আছে। সেই ব্যবসাটাতে তিনি আসলে মনোনিবেশ করেছেন। এভাবেই আসলে চলছে কিসোয়েটারের জীবন। কিসোয়েটার আসলে বড় একটা তারকা হতে পারতেন, তবে দুর্ভাগ্য অর্থাৎ ভাগ্য তাকে আসলে বড় কোনো ক্রিকেটার হতে দেয়নি, তাকে থামিয়ে দিয়েছে অল্প পথেই। সবাইকে ধন্যবাদ।